আসসালামু আলাইকুম। দেখেন তাদের টেম্পার শেষ। এতদিন পুষছে, এখন শেষ। দিলাম পালা। আবার নতুন করে উনি ২-১ দিনের ভিতরে ফুটবো, কয়েকদিন থাকবো। দেখেন পানি কি গলায় গেছে গা। এই আমার এই জেব্রাগুলা কিন্তু একদম মানে প্রায় থেকে কিন্তু এটা পালন করা। দেখেন ছোট জায়গার ভিতরে। এত ছোট জায়গায় মনে করেন যে আলহামদুলিল্লাহ দেখেন কতগুলা মাছ, অথচ পানিও কিন্তু পরিবর্তন করি না। বৃষ্টি পড়ে, এই দেখেন পানি কিন্তু বের হওয়ারও কোনো জায়গা নাই, অপশন নাই। এটারও কিন্তু সেম অবস্থা। বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইলে মনে করেন যে তখন এই পানিগুলা পরে নতুন কিছু পানি যোগ হয়। এর বাইরে কিছু সময় পানি একটু কমলে আমি অল্প অল্প পানি দেই। বৃষ্টির পানি হইলে তখনই আর কি একটু পানি পরিবর্তন হয়, এছাড়া পানি তেমন একটা পরিবর্তন হয়। এটা কিন্তু অনেক গোলা পানি দেখছেন। আবার এইটা দেখেন, এটা একদম ফর্সা পানি। দেখেন একদম পুরা চকচক চকচক করে এই পানি। এটার ভিতরে আজকে একটা ফুল ফুটছে মাত্র, দেখছেন। তো এটার ভিতরে আছে কটা গাপ্পি আর এটার ভিতরে জেব্রা। তা আলহামদুলিল্লাহ আমার একটা মাছও কিন্তু মরে না। এই মাছগুলো কিন্তু একদম বাচ্চার থেকে এই পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। তারপর কিন্তু বেশ ভালো দিব্যি বড় হইতেছে, দেখছেন। এর ভিতরে কিন্তু গাপ্পি বড় হইতেছে, অথচ তেমন একটা খাবার পানি কিন্তু দেওয়া হয় না। মন চাইলে দেই, মন না চাইলে না দেই। পানিরও কিন্তু পরিবর্তন করা দরকার না। আবার এই যে প্লান্ট গুলা কিছু মাটি এনে দিয়েছিলাম, অটো মনে করেন যে প্লান্ট গুলো হয়েছে, এই যে কি প্লান্ট আমি সেটাও জানি না। এটা কি প্লান্ট সেটা আমি জানি না। তবে দেখেন এই যে এটা পাতাটা, এই যে এখানে একটু ভালো দেখা যায়। এই দেখেন এই যে পাতাটা, এটা অটো দিয়েই হয়ে গেছে এই জায়গায়। ঠিক আছে। তো আমার এই অ্যাকোরিয়াম গুলা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আপনারা চাইলে কিন্তু এরকম ছোট জায়গায় ছোট গেলে এনে মনে করেন যে মাছ পালতে পারেন। এই যে যেমন ধরেন আমি এখানে কিন্তু 5 লিটার গেলেনও কিন্তু মাছ পালি। আপনারা চাইলে এভাবে সুন্দর করে পালন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।